মাত্র 10 বছরে 1/3 কমেছে দেশীয় গ্যাসের উৎপাদন। ফলে চাহিদা বাড়লেও যোগান দিতে পারছে না সরকার। উল্টো বড় অংশের নির্ভরতা তৈরি হয়েছে আমদানির উপর। এমন বাস্তবতায় সরবরাহ কমানো হয়েছে বাসাবাড়ি এবং পরিবহন খাতে, আর প্রাধান্য পাচ্ছে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায়। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন না বাড়িয়ে এভাবে চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। রাকিব হোসেনের রিপোর্ট। রাজধানীর মহাখালী এলাকার ইউরেকা ফিলিং স্টেশন। গ্যাসের জন্য লম্বা লাইনে যানবাহন চালকরা। ঘণ্টা দুয়েক অপেক্ষার পর মাত্র 168 টাকার সিএনজি নিতে পেরেছেন অটোরিকশা চালক কামরুল হাসান। সিরিয়ালের সামনে থাকা আরেক চালক পেলেন মাত্র 83 টাকার। মূলত গ্যাসের চাপ না থাকায় যানবাহনগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। আমার গাড়িতে যে গ্যাসের ক্যাপাসিটি তাতে প্রায় 300 টাকায় গ্যাস ঢুকতো, সেখানে 168 টাকা মাত্র ঢুকছে। 2 ঘন্টা সিরিয়াল ধরে আয়া 83 টাকার গ্যাস পাই। এই যে রোদে পড়তাছি, সিরিয়ালে খারাপ থাকতাছি, সারাদিনে দৌড়াদৌড়ি করতেছে, সিরিয়ালে থাকতে পারি না। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। আমি নিকুঞ্জতে গেছি, ওখানে বন্ধ। তারপরে কুড়িল বিশ্ব রোডের ওখানে বন্ধ। এখানে আইসা রেল লাইনের পুলিশ বক্স পার হয়ে সিরিয়াল ধরে এই যে মাত্র গ্যাস পাইলাম। ঢাকার বেশ কিছু ফিলিং স্টেশনের অবস্থা এরকম। চাপ না থাকায় বহু পাম্পে বন্ধ রাখা হচ্ছে সরবরাহ। এতদিন জ্বালানি তেলে গ্রাহকরা যে ভোগান্তিতে ছিলেন তা এখন এসে পড়েছে গ্যাসের গ্রাহকদের কাঁধে। লম্বা সময় ধরে অপেক্ষার পরও মিলছে না গ্যাস। পুরান ঢাকার ওয়ারি এলাকার এই পাম্পে অনেক সময় ধরে অপেক্ষা করছেন এই যানবাহন চালকরা। কিন্তু প্রশ্ন হলো, কেন এত অপেক্ষা এবং কেন গ্যাস দেওয়া হচ্ছে না? আমরা ম্যানেজারের কাছে একটু জানতে চাই। আমাদের এখানে প্রেশার কম, যার কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না। এটা মাসের শুরু থেকেই চলতেছে, যার কারণে গ্রাহকরা কষ্ট পাচ্ছে, আমরাও ক্ষতির মুখে আছি। সম্প্রতি ঢাকার তেজগাঁও, ধানমন্ডি, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় বেড়েছে গ্যাস সংকট, যা একসময় সীমাবদ্ধ ছিল কেবল শীত মৌসুমে। ফলে বিপাকে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। গ্যাসের অনেক সমস্যা, ঠিক মতো গ্যাস আসে না, পাক করে খাওয়া দাওয়া টাইম মতো খাওয়া, অফিসে যাওয়া যায় না। যে রাতে 11টার পরে গ্যাস আসে রান্না করার জন্য, আর হচ্ছে আবার 3টা থেকে 4টা ভোরে চলে যায় আর কি। তো সারাদিন হচ্ছে, যদিও কয়েকটা বাসাতে থাকে আশেপাশে, সেটা হচ্ছে নিভু নিভু জলে। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে সব মিলিয়ে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ 270 কোটি ঘনফুটের আশপাশে। অথচ 1 দশক আগে কেবল দেশীয় উৎস থেকে দেয়া যেত এই পরিমাণ, কিন্তু এখন তা নেমেছে 2/3, যা পূরণ করতে হচ্ছে আমদানি করে। আর এই কারণে বদলাতে হয়েছে সরবরাহের অগ্রাধিকারও। বর্তমানে সিংহভাগ গ্যাস যাচ্ছে শিল্প কারখানা, সার ও বিদ্যুৎ উৎপাদনে। ফলে স্বাভাবিকভাবেই সরবরাহ কমছে আবাসিক ও পরিবহন খাতে। বুয়েটের এই অধ্যাপক বলছেন, বর্তমান প্রেক্ষাপটে গ্যাস দিয়ে বিলাসিতা করার সুযোগ নেই। এখন কিন্তু আমাদের সেই রিজার্ভ নাই, এবং আমাদের ইম্পোর্টেড হচ্ছে এলএনজি, যেটা ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্টে যাচ্ছে। অর্থাৎ আমাদের সেই বিলাসিতা করার তেমন সুযোগ নাই। কোনো কনজিউমার পে করছে, ঠিক তার বিপরীতে সে গ্যাস পাচ্ছে না, এটা কখনো অ্যাকসেপ্টেবল না। এটা আমরা আশা করি না। এটা সরকারকে এই ধরনের সিচুয়েশন কন্টিনিউ করাটা ঠিক হবে না। গ্যাস সংকটের পেছনে আরেক বড় কারণ পুরনো পাইপলাইন চুরি এবং অপচয়। রাকিব হোসেন, 71, ঢাকা। দেশের ব্যাংক খাতে মালিকবিহীন আমানতের পরিমাণ ছাড়িয়েছে 53 কোটি টাকা। অর্থাৎ এসব টাকার কোনো দাবিদার না থাকায় তা জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আনক্লেইমড ডিপোজিট অ্যাকাউন্টে। পরে তা দেয়া হয়েছে সরকারি কোষাগারে। মূলত ভুল ঠিকানা বা ড্রাফট জটিলতার কারণে তৈরি হয়েছে এমন অবস্থা। আব্দুল জাহের আনাসের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে মালিকবিহীন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 53 কোটি টাকা। অর্থাৎ এসব টাকার কোনো দাবিদার না থাকায় তা জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আনক্লেমড ডিপোজিট অ্যাকাউন্টে। পরে তা দেওয়া হবে সরকারি কোষাগারে। মূলত ভুল ঠিকানা বা ড্রাফট জটিলতার কারণে তৈরি হয় এমন অবস্থা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো হিসেবে 10 বছর লেনদেন না হলে অথবা গ্রাহক খোঁজ না নিলে জমা থাকা অর্থ পরিণত হয় দাবিহীন আমানতে। পরে যার মালিক হয় বাংলাদেশ সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে এসব হিসাবে জমা রয়েছে 100 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। অনেক ক্ষেত্রেই এমনগুলো খুব ছোট ছোট হতে পারে, যে আসলে সত্যিকার অর্থে অনেকে চিন্তা করেন যে এই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা উদ্ধারের জন্য যে পরিমাণ পরিশ্রম হবে, সেই পরিশ্রম দিয়ে আসলে ওইটাকে হয়তো রিকভার করার প্রয়োজন নাই। বাংলাদেশ ব্যাংক যেহেতু একটা সামগ্রিকভাবে একটা অভিভাবকত্ব নিয়ে এই ব্যাংকিং ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছে, সুতরাং তারা এইটাকে ম্যানেজমেন্ট করবে, এইটা অস্বাভাবিক কিছু না।
অদাবিকৃত আমানতের সবচেয়ে বেশি অর্থ রয়েছে বিদেশি সিটিব্যাংক এর কাছে, প্রায় 15 কোটি টাকা। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, HSBC, ইস্টার্ন ও সিটি ব্যাংকের। আর ব্র্যাক ব্যাংকের কাছে রয়েছে $87,000 বেশি অদাবিকৃত বৈদেশিক মুদ্রা। সব মিলিয়ে ব্যাংকগুলোর কাছে বিদেশি মুদ্রা রয়েছে $3.5 লাখ মতো। ব্যাংকাররা বলছেন, গ্রাহক মারা গেলে, নিখোঁজ হলে কিংবা বিদেশে চলে গেলে অনেক সময় হিসাবের টাকা তোলা হয় না। এছাড়া ভুল ঠিকানা, অনিষ্পন্ন বিল, পে অর্ডার বা ড্রাফট জটিলতার কারণেও পড়ে থাকে এসব অর্থ। কোনো অ্যাকাউন্টে যদি 10 বছরের উপরে কোনো লেনদেন না হয়, তবে এটা ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হয়। তারপর ওই ব্যালেন্সটা বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেয়, সরকারি অ্যাকাউন্টে জমা হয়। এখন তারও পরে মনে করে আরো 10 বছর পর যে গ্রাহক আসলো আমার টাকা দেন, তখন ব্যাংক তাৎক্ষণিকভাবে তার টাকা ভেরিফাই করে তার নিয়ম তার টাকা ফেরত দেয়। তখন বাংলাদেশ ব্যাংকের কাছে ক্লিক করলে বাংলাদেশ ব্যাংক সরকারি অ্যাকাউন্ট থেকে আবার টাকা ব্যাংকে দিয়ে দেয় গ্রাহকের অ্যাকাউন্টে। আইন অনুযায়ী কোনো হিসাব 10 বছর নিষ্ক্রিয় থাকলে গ্রাহকের ঠিকানায় নোটিশ পাঠায় ব্যাংক। এরপর সাড়া না মিললে তা জমা করা হয় বাংলাদেশ ব্যাংকে। দাবিদার খুঁজতে 1 বছর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়। পরে আরও 1 বছর পর্যন্ত অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকে। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। 3 মাস ধরে চলা সোনালী ব্রয়লার মুরগির উচ্চ মূল্যের সাথে এবার যোগ হয়েছে ডিমের দাম। মাসের ব্যবধানে 50 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150 ঘর। সমানতালে বেড়েছে সবজিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামও। ফলে বাজারের ফর্দ ছোট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মানসুরা বেগম। অটোরিকশা চালক স্বামীর স্বল্প আয়ে কোনো রকম চলে সংসার। নিত্যদিনের খাবারে জোটে না মাছ মাংস, তাই প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে একমাত্র ভরসা ডিম। এবার সেখানেও বাদ সাধছে উচ্চ মূল্য। মাহফুজ আলমের মতো মধ্যবিত্তের গল্পটাও প্রায় একই। 1 মাস আগে যে ডিম 100 থেকে 110 টাকা কিনতেন, তা এখন কিনতে হচ্ছে 150 টাকায়। ফলে মাসে 3 ডজন ডিমের চাহিদা থাকলেও বাড়তি দামে বাধ্য হচ্ছেন কাটছাটে। এখন তো যা দেখা যাচ্ছে মনে অর্ধেক কাটছাট করতে হবে। সবকিছুই তো বাড়তি, অবশ্যই এটা এখন কনজাম্পশন কমাতে হচ্ছে ডেফিনেটলি। হিসেব বলছে বছরে 2000 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় 2000 কোটি পিস। ভোক্তাদের অভিযোগ, বাড়তি উৎপাদনের পরও ব্যবসায়ীদের কারসাজিতে পড়তে হয় ভোগান্তিতে। যদিও আবহাওয়াজনিত কারণে উৎপাদন কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। খামারিয়ারা কিছু বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বাদলের দিন তো এই জন্য ডিম আসতে পারে না, এই জন্য দাম বাড়ায় দিচ্ছে। অভাব তো না, কিন্তু আমরা যাদের থেকে আনি তারা দাম বাড়ায় দাম এই আর কি। কিন্তু বাজারে সাপ্লাই প্রচুর, কি কারণে জিনিস বাড়ে দাম এটা আমরাও বুঝি না। বেশ কয়েকদিন ধরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শাকসবজি থেকে শুরু করে মাছ, মুরগি ও নিত্যপণ্য, যার লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। কঠিন বাজারের অবস্থা। সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙবেন, সরকার যে পর্যন্ত পদক্ষেপ না নেবে, সমস্ত কিছু রোলার এগুলো জনগণের উপরে পড়বে। আমাদের বই কলম পড়ে আসে যে সরবরাহ বিষয়ের দাম কমে যায়, এখানে উল্টো হয়ে গেল। যে সরকার আসে সেই সরকারই বলে সিন্ডিকেট ভাঙবে, ভাঙতে তো দেখি না ভাইয়া। সবার চিন্তা সবাই করে ভাইয়া, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা কেউ করে না। গেল 2 সপ্তাহ আগে ছিল মরিচ হচ্ছে 80 থেকে 100 টাকা, এখন ওই মরিচ হচ্ছে 160 টাকা। আর ইভেন 100 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই বাজারে। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখতে সরবরাহ ও বাজার ব্যবস্থায় নজর দেওয়ার কথা জানান ক্যাবের সভাপতি। আপনার প্রায়োরিটি সরকারের ক্ষেত্রে যেগুলো দেখছি তাদের প্রায়োরিটি ভিন্ন জায়গায়। এখন সেই জায়গা থেকে যদি আমরা এই জায়গাটাকে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ হিসেবে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে সামনে কিন্তু আমাদের একটা খুব বড় ধরনের বিপদ আসবে। এপ্রিলে মূল্যস্ফীতি আবারও ছাড়িয়েছে 9% ঘর। সেই হিসেবে টানা 51 মাস ধরেই মজুরি বৃদ্ধির চেয়ে বেশি মূল্যস্ফীতির হার। মেজবাহ হাসান, 71, ঢাকা। এবারের কোরবানিতে ঢাকার ভেতরে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুট বিক্রি হবে 62 থেকে 67 টাকা, আর ঢাকার বাইরে তা সর্বোচ্চ 62 টাকা। গতকাল বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা ও বকরির 22 থেকে 25 টাকা ধরা হয়েছে। আরও জানান, এবারও প্রায় 1 কোটির মতো পশু কোরবানি হবে, যেখান থেকে সংগ্রহ করা চামড়া ব্যবহৃত হবে দেশীয় শিল্পে। প্রয়োজনে কিছু সময়ের জন্য ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ট্যানারিগুলো সাভারে সরিয়ে নেয় চামড়া খাত বিপর্যয়ে পড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,
পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যাতে ব্যয় হবে ৩৪,৫০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়, যা আসছে অর্থবছর থেকে শুরু হয়ে বাস্তবায়ন হবে ২০৩৩ সাল নাগাদ। এই প্রকল্পের মাধ্যমে পদ্মা নদীর সাথে সংশ্লিষ্ট ২৪ জেলার ৭ কোটি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এটি সহ মোট ৯টি প্রকল্পের অনুমোদন হয় এদিনের একনেকে, যার মধ্যে ৩টি নতুন, ৫টি সংশোধিত, একটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত। সব মিলিয়ে মোট ব্যয় হবে ৩৬,৬৯৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩৬,৪৯০ কোটি। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। জ্বালানি শূন্য কিউবা, ফুরিয়ে গেছে ডিজেল সহ অন্যান্য তেলের মজুদ, এমন তথ্য জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তেল অবরোধের কারণে সরবরাহ না থাকায় তৈরি হয়েছে সংকট। বলেন, অবরোধের কারণে রাজধানী হাভানার কিছু অংশ ২০ থেকে ২২ ঘন্টার ব্ল্যাকআউটের কবলে পড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে হাসপাতালের জরুরি সেবাও। স্কুল ও সরকারি অফিসগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে দেশটির সরকার। মূলত তেল সরবরাহের ক্ষেত্রে ভেনেজুয়েলা ও মেক্সিকোর উপর নির্ভরশীল কিউবা, কিন্তু দেশটিতে তেল পাঠালে শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। এরপর থেকে বন্ধ সরবরাহ, যদিও নিজেদের সীমিত উৎপাদনের গ্যাস দিয়ে আপৎকালীন সময় পার করছে দেশটি। এক ঝাঁক নতুন প্রযুক্তি ও সুবিধার ঝলক নিয়ে অ্যান্ড্রয়েড শো 2026-এর আয়োজন করল গুগল, যেখানে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও সহজ করার কথা জানায় মার্কিন প্রতিষ্ঠানটি। ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রযুক্তি বিশ্বের আধুনিকায়নে নিত্য নতুন সুবিধা যুক্ত করছে বৈশ্বিক এই জায়ান্ট। বিস্তারিত নুসরাত মমিন প্রতিবেদনে। আগামী ১৯ মে বার্ষিক ডেভেলপার সম্মেলন আয়োজন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। তার আগেই ১২ মে এক ভার্চুয়াল শোর আয়োজন করে তারা, যেখানে দেখানো হয় নতুন প্রযুক্তির এক ঝলক। গুগল বুক, ল্যাপটপ সহ অ্যান্ড্রয়েড, জেমিনি এবং বিভিন্ন স্মার্ট যন্ত্রের জন্য একাধিক নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্তের ঘোষণা দেয় এই বৈশ্বিক জায়ান্ট। আয়োজনের সবচেয়ে আলোচিত ঘোষণা ছিল গুগল বুক। জেমিনি নির্ভর নতুন প্রজন্মের ল্যাপটপটির প্রধান আকর্ষণ ম্যাজিক পয়েন্টার। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই কার্সরটি কোনো লেখা বা ছবির উপর রাখলেই আসবে প্রাসঙ্গিক পরামর্শ। এই ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপগুলোও সহজেই ব্যবহার করা যাবে। চলতি বছর বাজারে আনার ঘোষণা হলেও নির্ধারিত তারিখ বা দাম এখনো জানায়নি গুগল। নতুন বিভিন্ন প্রযুক্তি যোগ হচ্ছে অ্যান্ড্রয়েড সাপোর্টেড গাড়িগুলোতেও। এসব গাড়ির ডিসপ্লেতে আবহাওয়ার তথ্য, গ্যারেজের দরজা খোলা বা দ্রুত ব্যবহারের জন্য কাস্টম উইজেট যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। পাশাপাশি গুগল ম্যাপসে যোগ হয়েছে উন্নত 3D ডিসপ্লে সিস্টেম, যা চালককে নির্দিষ্ট লেন শনাক্তে সহায়তা করবে। শুধু তাই নয়, যুক্ত হবে ইউটিউবের ফুল HD ভিডিও দেখার সুবিধা। তবে গাড়ি থেমে থাকলেই শুধু চলবে ভিডিও, ইঞ্জিন চালু হলে শোনা যাবে শুধু অডিও। এছাড়া চেষ্টা চলছে জেমিনিকে আরও উন্নত করার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জেমিনি ইন্টেলিজেন্স চালুর ঘোষণা দেয় গুগল। অন্যদিকে গুগলের ফোন পিক্সেলে আসছে কন্টেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা। স্ক্রিন রিঅ্যাকশনস নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর মুখের অভিব্যক্তি ও ফোনের পর্দার দৃশ্য দুটি একসঙ্গে ধারণ করা যাবে। ফলে কন্টেন্ট নির্মাণ আগের তুলনায় আরও সহজ হবে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।